সব বান্ধবীরা মিলে চলে এসেছি ঠাকুর দেখতে। এসেছি বাদামতলাতে। বাদামতলাতে কিন্তু খুব সুন্দর ঠাকুর হয়, গণেশ ঠাকুর। তো কোনো বছর তো আসি না, এবারে সব বান্ধবীরা মিলে এসেছি। আর এদিকে দেখো প্যান্ডেলটা কত সুন্দর করেছে, আর লোকজনও দেখো কত লোকজন, যেন মনে হচ্ছে দুর্গাপুজো শুরু হয়ে গেছে। গণেশ পুজো থেকেই যেন আমাদের আনন্দ শুরু হয়ে গেছে। কি ভালো লাগছে, সবাই মিলে এসেছি। আর শুধু নিতু আর সন্ধ্যা বাকি আছে। নিতু সন্ধ্যা ওরা একটু কাজে ব্যস্ত আছে, ওরা বলল তোরা যা আগে, তারপরে আমরা যাচ্ছি। তো আমরা ওই জন্য আগেই চলে এসেছি টোটো করে। আর এইদিকে আমি ঘুরে ঘুরে দেখো প্যান্ডেলটাও দেখাচ্ছি। আর গণেশ ঠাকুরটা কত বড় করেছে। এই যে এখানে কিন্তু প্রত্যেক বছরই কিন্তু খুব সুন্দর করে এরা জাঁকজমক করে কিন্তু পুজোটা করে। আর গণেশ ঠাকুরটাও বড় করে প্যান্ডেলটাও খুব সুন্দর করেছে। এত ভালো লাগছে যে বলার নেই, খুব সুন্দর লাগছে। আর এদিকে রিঙ্কি কিন্তু পোজ দেওয়া শুরু করে দিয়েছে, ও ছবি তুলতে শুরু করে দিয়েছে। আমি তো রিঙ্কিকে বলছি এই যে রিঙ্কি শুরু হয়ে গেছে পোজ দেওয়া। রিঙ্কি হাসছে, তো রিঙ্কি ছবি তুলছে, আমরাও তার মাঝে মাঝে কিন্তু ছবি তুলে নিচ্ছি। আর আমি তো পুরোটাই ভিডিও করছি। আর এদিকে আমি ঠাকুরটাকে প্রণাম করছি। আর এদিকে দেখো রাস্তার পাশ দিয়ে আর একটা গণেশ ঠাকুর যাচ্ছে, যেহেতু ওটা মনে হয় বাড়িতে পুজো হয়েছে, তার জন্য ওই ঠাকুরটা মানে বিসর্জন করার জন্য নিয়ে যাচ্ছে। তো সেটাও আমাদের অনেক ঠাকুর দেখা হয়ে গেল এই সুবাদে, প্রচুর ঠাকুর আমরা দেখেও নিলাম, বেশ ভালোই লাগছে। গণেশ পুজোতে তো বেরোনো হয় না, সব বান্ধবীরা মিলে বেরিয়েছি, তাই সবাই একসঙ্গে বেরিয়ে পড়েছি। আর এইদিকে দেখো আমি প্যান্ডেলটা দেখাচ্ছি যে কত সুন্দর লাইটের কাস্টিংটাও করেছে, বেশ ভালোই লাগছে, এত সুন্দর করে সাজিয়েছে। মানে গণেশ পুজো যে দুর্গাপুজো মনে হচ্ছে, দুর্গাপুজো মনে হচ্ছে একদম, বেশ ভালোই লাগছে। এই যে আমি সামনে দেখিয়ে দিচ্ছি যে মানে কত সুন্দর লাগছে, লোকজনও রয়েছে, সবাই ছবি তুলছে, ভিডিও করছে। এদিকে নিতু এসে পৌঁছে গেছে। তো নিতু এখন এসে হাজির হয়েছে, এতক্ষণ ছিল না, এখন এসছে। এখনো সন্ধ্যা বাকি আছে, এখনো সন্ধ্যা আসেনি। হ্যাঁ, সন্ধ্যা আসুক, তারপরে আবার দেখাবো সন্ধ্যা কিভাবে আসছে, ও কি গাড়িতে আসছে না পালকিতে আসছে সেটা দেখি। তো আমাদের এইখানে এখন চপ কেনা হচ্ছে, আমরা সবাই মিলে এখন চপ খাবো। চপ ভাজা হচ্ছে নাকি? ও রিন্টুদা খাওয়াচ্ছে চপটা আমাদেরকে। যাক, আমাদের পয়সাটা বেঁচে গেল, রিন্টুদা খাওয়াচ্ছে। রিন্টুদার পকেট খরচা। রিন্টুদা শুধু চপ খাওয়াবে? আজকে রিঙ্কির আদেশ, গণেশ ভিডিও করছো তো? রিঙ্কির আদেশে আমরা চপ খাচ্ছি। আমি রিঙ্কি আবদার করেছে খাবে, সঙ্গে সোমাও আবদার করেছে। হ্যাঁ, এটা জয়ন্ত হয়তো জানে না, জয়ন্তর কাছে কানে যেন এই বার্তাটা পৌঁছায় যে সোমা চপ খাচ্ছে। আরেকটা সঙ্গীহীন, ওর এখন কোনো সঙ্গী নেই, একা একাই চিবোচ্ছে মুড়ি। আর এদিকে সন্ধ্যা এসে হাজির হয়ে গেছে। সন্ধ্যাকে আমি জিজ্ঞেস করছি কিসে করে এলে, সন্ধ্যা বলছে আমি বাইকে এসেছি। আমি বলছি সন্ধ্যা, আমি তো ভাবলাম তুমি পালকি করে এসছো বোধহয়। সন্ধ্যা বলছে না, পালকি আর জোটেনি, আমার ওই বাইকে করেই আমি এলাম। তো এখানে আমাদের চপ খাওয়া শুরু হয়ে গেছে। এই যে পকোড়া, প্রথমে পকোড়া দিয়ে শুরু হচ্ছে, পকোড়া খাওয়া হলো। এবার মানে আমাদের সব একটা করে পকোড়া মানে ঠোঙা থেকে নিয়ে সবাই মিলে পকোড়া খাচ্ছি। আর এইদিকে কিন্তু চপও চলে এসছে, গরম গরম চপ। আর চপগুলো কিন্তু একদম মানে হাত দেওয়া যাচ্ছে না, এত গরম। চপটা আমাদেরকে খাওয়াচ্ছে রিন্টুদা। আর এদিকে চপ মানে সবাই দেখাচ্ছি, দেখো চপ খাচ্ছি বলে। চপগুলো কিন্তু খুব টেস্টি, ভীষণ টেস্ট চপগুলো, বেশ ভালোই লাগছে। সবাই মিলে কত আনন্দ করছি আমরা, দেখো এদিকে চপটা এত সুন্দর হয়েছে মানে খেতে। আমরা বলছি যে এখানে এলে এই চপটাই খাবো আমরা, খুব ভালো লাগছে। যাক, আর এইদিকে আমাদের লিট্টি খাওয়া শুরু হয়ে গেছে, চপ খাওয়া শেষ হয়ে গেল, পকোড়া খাওয়া শেষ হয়ে গেল। এবার আমাদের চলে এসছে লিট্টি। এবার লিট্টি সবাই মিলে খেতে শুরু করে দিয়েছি। তো লিট্টিটা খাওয়াচ্ছে আমাদেরকে সৌমুদা লিট্টি খাওয়াচ্ছে। এই যে লিট্টিটাও মানে কি মানে ভালোই হয়েছে, কিন্তু লিট্টিটা কিন্তু গরম নয়, লিট্টিটা ঠান্ডা হয়ে গেছে। যদি লিট্টিটা একটু গরম হতো বেশ ভালোই লাগতো। তো যাক, কিছু করার নেই, চপটা তো গরম পেয়েছি, কিন্তু লিট্টিটা ঠান্ডা, সবাই তাই ঠান্ডাটাই খেলাম। সবাই বলাবলি করছি যে লিট্টিটা যদি গরম হতো ভালো হতো। যে এখানে লিট্টি ভাজা হচ্ছে এখন। এই যে
এখানে এখন সব কেনাকাটি চলছে, আর এখানে সব মেলা বসেছে, প্রচুর মেলা বসেছে এখানে বাদামতলায়। এখানে খুব ভালো লাগলো, বেশ ঠাকুরটাও ভালো হয়েছে। এই যে সব দোকানপাট বসেছে এখানে। আমরা এখন সবাই মিলে এখানে পাপড় খাওয়া হচ্ছে। ওটা অনেক বড় ছিল, ছোট হয়ে গেছে। এবার আমাদের পাঁপড় খাওয়া শেষ হয়ে গেছে। এবার আমরা চলে এলাম আবার ঠাকুরের কাছে। এসে এখানে আমরা প্রণাম করে দক্ষিণা দিয়ে একটা করে সবাইকে সিঁদুরের টিপ পরিয়ে দিল ঠাকুর মশাই। দিয়ে আমরা এখানে পাশে চেয়ার আছে, চেয়ারে সবাই মিলে কিন্তু বসে পড়লাম। চেয়ারে সবাই লাইন দিয়ে বসে ওখানে ছবি তুলছি সবাই মিলে। মেয়েদেরকে বললাম তোরা ছবি তুলে দে। তারপর আমাদের জিলাপি খাওয়া শুরু হয়ে গেল। সবাই মিলে এক ঠোঙা জিলাপি কেনা হয়েছে, সবাই মিলে একটা একটা করে জিলাপি খেতে আমরা শুরু করে দিয়েছি। মানে কত কিছু আমাদের খাওয়া হয়ে গেল টুকটাক করে, পকোড়া, চপ, লিট্টি, জিলাপি, পাঁপড়, সব কিছু আমাদের খাওয়া হয়ে গেল। তা আমাদের গণেশ পুজোটা খুব ভালোই কেটেছে। তোমাদের গণেশ পুজোটা কেমন কেটেছে অবশ্যই জানাবে কমেন্ট করে। আমাদের তো খুব আনন্দ করেই কাটালাম। যাক, এইটুকুই ভিডিওটা আজকের মতো এইটুকু।